আগ্নেয়াস্ত্রের তল্লাশি এসটিএফ এর ধৃত শান্তনু সেলিমকে নিয়ে হাসনাবাদে অভিযান এসটিএফ এর। আগ্নেয়াস্ত্রের খোঁজে হাসনাবাদের ভেড়িতে তল্লাশি। আরো জানবো অমিত, আমার সহকর্মীর কাছ থেকে। অমিত, দেখো, জীবনতলা থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল সেই ঘটনার তদন্তে নেমে শান্তনু সরকার বলে বিবাদী বাগের একটি অস্ত্র বিপণী কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আব্দুল সেলিম গাজী তাকে যিনি অস্ত্র কারবারি তাকেও গ্রেপ্তার করা হয়েছিল। দুজনকে নিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছে হাসনাবাদে। একটি ভেড়ি সংলগ্ন একটি ঘর থেকে কুড়ে ঘর থেকে দোনালা বন্দুক উদ্ধার করা হয়েছে এসটিএফের তরফে। এসটিএফ সূত্রে দাবি করা হচ্ছে শান্তনু বিবাদী বাগের যে অস্ত্র বিপণীতে কর্মরত ছিলেন বা চাকরি করতেন, সেখান থেকে অস্ত্র চুরি করে সেগুলো বেআইনি ভাবে বিভিন্ন অস্ত্র কারবারিদের হাতে বিক্রি করে দিতেন। গত শুক্র ও শনিবার আমরা দেখেছি প্রায় দুদিনে প্রায় 10 ঘন্টারও বেশি সময় ধরে ওই অস্ত্র বিপণীতে গিয়ে এসটিএফ এর তরফে স্টক তারা মিলিয়ে দেখেছেন গত 15 বছরে। এবং সেই জায়গা থেকে এই শান্তনু এই যে কারবার চালাতো সে তথ্য আরো স্পষ্ট এসটিএফ এর কাছে। এবং এর আগে দেখেছিলাম যে শান্তনু মারফত আরো একজন অস্ত্র কারবারি হাজি যার কাছে বিক্রি করা হয়েছিল এবং হাজির থেকে একটি দোনালা বন্দুক বিক্রি হয়েছে ফারুকের কাছে, যারা এই মুহূর্তে এসটিএফ হেফাজতে রয়েছে। সেক্ষেত্রে এসটিএফ আব্দুল সেলিম এবং শান্তনুকে নিয়ে হাসনাবাদে অভিযান চালায় এবং সেখান থেকে দোনালা বন্দুকটি উদ্ধার করা হয়েছে। এসটিএফ সূত্রে খবর এই দোনালা বন্দুক শান্তনু আব্দুল সেলিমকে বিক্রি করেছিল এবং সেখানে লুকিয়ে রাখা হয়েছিল অন্য কাউকে বিক্রি করার উদ্দেশ্য নিয়ে। সেক্ষেত্রে এসটিএফ গতকাল এই অভিযান চালানো হয়েছে এবং বন্দুক উদ্ধার করা হয়েছে। ধন্যবাদ অমিত।